হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, এয়ারপোর্টের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে, যেমন আইটিআই পাস স্টুডেন্টরা, ডিপ্লোমা পাস স্টুডেন্টরা, তারাও এখানে আবেদন করতে পারবে। তাদের জন্যও এখানে ভ্যাকেন্সি রয়েছে। এছাড়াও অন্যান্য কিন্তু কোয়ালিফিকেশান রয়েছে, তাই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এখানের থেকে তোমরা কিন্তু অনেক ইনফরমেশান পেয়ে যাবে। তো তোমাদের এখানে স্যালারিও থাকছে অত্যন্ত ভালো, পোস্ট ওয়াইজ তোমাদের এখানে স্যালারি থাকবে। কোনো ধরনের লিখিত পরীক্ষা তোমাদের থাকছে না, সম্পূর্ণ ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো ডিটেল নোটিফিকেশান নিয়ে ডিটেলস আলোচনা করব, তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। আর ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো বলে রাখি, তোমাদের এখানে এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউর দিন তোমাদের কিন্তু উপস্থিত থাকতে হবে। তো দেখো, এই নোটিফিকেশানের লিঙ্ক আর তোমাদের এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। তো সবার ফার্স্টে যে বক্সটা আছে, এখানে কিছু করার দরকার নেই, এটা অফিস সেকশন দিয়ে দ্বারা কিন্তু এখানে ফিল আপ করা হবে। তো সবার প্রথমে এখানে তোমাদের কালার রিসেন্ট ফটো তোমাদের এখানে অ্যাটাচ করে দিতে হবে। তারপরে কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা তোমাদেরকে এখানে বলে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে, দেখো তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে, ফার্স্ট নেম দিয়ে দেবে, মিডিল নেম দেবে, সারনেম দেবে, ফাদার অথবা তোমাদের ফাদার্সের নাম দিয়ে দেবে, ডেট অফ বার্থ দিয়ে দেবে, প্লেস অফ স্টেট অথবা বার্থ, তোমাদের কোন স্টেট থেকে তোমরা বিলং করো বা কোন স্টেটে তোমাদের বার্থ প্লেস সেটা এখানে দিয়ে দেবে। তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে উইথ পিনকোড সহ, স্টেট সহ তোমাদের সমস্ত কিছু দিয়ে দিতে হবে। টেলিফোন নাম্বার দিয়ে দিতে হবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে দেবে, জেন্ডার দিয়ে দেবে, তোমাদের ম্যারিটাল স্টেটাস এখানে কী আছে সেটা দিয়ে দেবে, তোমাদের রিলিজিয়ান, ন্যাশনালিটি, তোমাদের মাদার ট্যাং, প্যান নাম্বার, আধার নাম্বার, তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেগুলো তোমরা এখানে দিয়ে দেবে। সমস্ত কিছু তোমাদেরকে ফিল আপ করতে হবে। টোটাল 3 পাতার এখানে তোমাদের কোয়ালিফিকেশান তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই 3 পাতার অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে কিন্তু সেন্ড করতে হবে। তো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো। তোমাদের পোস্টের নাম রয়েছে সবার প্রথমে বাই টার্মিনাল ম্যানেজার, যেখানে টোটাল পোস্ট রয়েছে 1টা। তারপরে রয়েছে ডেপুটি অফিসার, যেখানে টোটাল পোস্ট রয়েছে 2টো। তারপরে রয়েছে জুনিয়র অফিসার প্যাসেঞ্জার, যেখানে টোটাল পোস্ট রয়েছে 6টা। তারপরে রয়েছে জুনিয়র অফিসার টেকনিক্যাল, যেখানে টোটাল পোস্ট রয়েছে 3টে। তারপরে রয়েছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, যেখানে টোটাল পোস্ট রয়েছে 23টা। তারপরে রয়েছে জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, যেখানে টোটাল পোস্ট রয়েছে 36টা। তারপরে রয়েছে র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, যেখানে টোটাল পোস্ট রয়েছে 10টা। তারপরে রয়েছে তোমাদের ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার, যেখানে টোটাল পোস্ট রয়েছে 7টা। তারপরে রয়েছে হ্যান্ডি ওম্যান, টোটাল পোস্ট রয়েছে এখানে 25টা। তারপরে রয়েছে হ্যান্ডিম্যান, যেখানে টোটাল পোস্ট রয়েছে 40টা। এভাবে এখানে তোমাদের ভ্যাকেন্সি ওয়াইজ আর তোমাদের পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো কিন্তু ভাগ করা রয়েছে। তো এখানে দেখো বলা হয়েছে তোমরা মেল ফিমেল উভয় এখানে আবেদন করতে পারবে। আর এখানে বলে রাখি, কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে, মানে ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে। এফটিসি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, 3 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। কিন্তু ভয় পাবার কোনো ব্যাপার নেই, কেননা তোমাদের এই ধরনের পোস্টে যে নিয়োগ করা হয় ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিসে, সেগুলো কিন্তু 3 বছরের পর আবার 2 বছর এক্সটেন্ড করা হবে, 2 বছরের পর আবার 3 বছর এক্সটেন্ড করা হবে। এইভাবে এক্সটেন্ড হতে থাকে। এয়ারপোর্টের অথরিটির তরফ থেকে কিন্তু খুব সহজে তোমাদের এখান থেকে ছাঁটাই করা হয় না, সম্পূর্ণ কিন্তু বলতে পারো তোমাদের এখানে পরপর কিন্তু সময়গুলো পার হতে থাকবে। আর তোমাদের যে কন্ট্রাক্ট পিরিয়ডগুলো থাকবে সেগুলো কিন্তু এক্সটেন্ড হতে থাকে। তো এখানে দেখো কোয়ালিফিকেশান ওয়াইজ তোমাদের এখানে কত স্যালারি থাকছে, কত এজ লিমিট থাকছে সেটা এখানে বলা হয়েছে। তো সবার আগে তোমরা যেই পোস্টে আবেদন করতে পারবে সেই পোস্টগুলো নিয়ে আলোচনা করে নেব। তো সবার প্রথমে দেখো, হ্যান্ডিম্যান রয়েছে আর হ্যান্ডি ওম্যান রয়েছে। যেই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো। আর তোমাদের সাথে শুধু ইংলিশ নলেজ সম্বন্ধে কিন্তু জ্ঞান থাকতে হবে, যাতে তোমরা পড়তে পারো, বুঝতে পারো। সেই নলেজটুকু যদি তোমাদের থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। হিন্দি ল্যাঙ্গুয়েজ যদি জেনে থাকো তো ভালো কথা, আর যদি তোমরা লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকো তো তোমাদের এক্সট্রা ওয়েটেজ দেওয়া হবে। তো এখানে দেখো টোটাল তোমাদের 17,850 টাকা স্যালারি দেওয়া হবে। 28 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। যদি SC ST হয়ে থাকো তো 5 বছরের ছাড় পেয়ে যাবে। যদি OBC হয়ে থাকো তাহলে তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে। তো তারপরে যে পোস্টটা রয়েছে দেখো, ইউটিলিটি এজেন্ট কাম
র্যাম্প ড্রাইভার, যেখানে তোমাদের বলা হয়েছে তোমরা যদি 10 পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো, কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের HMV ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মানে হেভি মোটর ভেহিকেলের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের এখানে 20,130 টাকা পার মান্থ স্যালারি থাকছে, 28 বছর বয়স পর্যন্ত এজ লিমিট থাকছে, আর এখানে এজ রিল্যাক্সেশনও তোমরা পেয়ে যাচ্ছ। তো তারপরে যে পোস্টটা রয়েছে দেখো র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, যেখানে তোমাদের বলা হয়েছে তোমরা যদি ডিপ্লোমা করে থাকো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্রোডাকশান অথবা ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইলের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো তোমরা এখানে ITI পাস স্টুডেন্ট যারা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। তো কোন কোন ট্রেড থাকলে অ্যাপ্লাই করতে পারবে দেখো, মোটর ভেহিকেল মেকানিক যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারছো, ইলেকট্রিক্যাল, এয়ার কন্ডিশনিং, ডিজেল মেকানিক, তারপরে ফিটার, ওয়েল্ডার, ইন্ডাস্ট্রিয়াল, পেইন্টার, তারপরে রয়েছে দেখো পেইন্টার, জেনারেল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডার। এই পোস্টগুলো যদি তোমাদের থাকে, এই ট্রেডগুলো যদি তোমরা ITI করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো, কিন্তু সাথে তোমাদের এখানে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ যদি করে থাকো তাহলেই তোমরা ITI পাস স্টুডেন্টরা আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের স্যালারি থাকছে দেখো 23,640 টাকা তোমাদের এখানে স্যালারি থাকছে, 28 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে যারা SC ST আছো তারা। তো তারপরে যে পোস্টটা রয়েছে দেখো জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, যেখানে বলা হয়েছে 10+2 রেকগনাইজ বোর্ড, মানে যদি তোমরা 12 পাস করে থাকো তাহলে আবেদন করতে পারছো। আর সাথে কিন্তু তোমাদের এখানে এয়ারলাইনের উপরে ডিপ্লোমা যদি থাকে, ডিপ্লোমা সার্টিফিকেট থাকে, যেটা তোমাদের ITTA তোমাদের দ্বারা বা টাটা দ্বারা যেই তোমাদের যেই সার্টিফিকেটগুলো দেওয়া হয় এয়ারলাইনের উপরে ডিপ্লোমা সার্টিফিকেট, সেই সার্টিফিকেট যদি থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো, মানে তোমাদের এখানে 12 পাস প্লাস এয়ারলাইনের উপরে তোমাদের এখানে ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে। তো তোমাদের এখানে স্যালারি থাকছে দেখো 20,130 টাকা তোমাদের এখানে স্যালারি থাকছে, 28 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তারপরে যে পোস্টটা রয়েছে দেখো কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, যেখানে তোমাদের বলা হয়েছে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো আর যদি তোমাদের এয়ারলাইনের ওপরে ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে আবেদন করতে পারছো। 23,640 টাকা তোমাদের এখানে স্যালারি থাকছে, 28 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো তারপরে যে পোস্টটা রয়েছে দেখো জুনিয়র অফিসার টেকনিক্যাল, যেখানে বলা হয়েছে তোমাদের যদি ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি করা থাকে ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, মেকানিক্যাল, অটোমোবাইল, প্রোডাকশান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর অবশ্যই তোমাদের কিন্তু LMV তোমাদের যেই ড্রাইভিং লাইসেন্স হয় সেটা লাগবে, অথবা তোমাদের যদি মেকানিক্যাল যদি তোমাদের হেভি মোটর ভেহিকেলের লাইসেন্স থাকে আর যদি তার ডিউরেশন মিনিমাম যদি 12 মাসের থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। মানে তোমাদের কিন্তু এখানে লাইসেন্সটা দরকার, যদি লাইসেন্স থাকে আর যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। 28,200 টাকা থেকে তোমাদের এখানে স্যালারি রয়েছে, 28 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। যারা SC ST আছো তারা বয়সের ছাড় পেয়ে যাবে। তো তারপরে যে পোস্টটা রয়েছে দেখো এখানে তারপরে যে পোস্ট রয়েছে দেখো জুনিয়র অফিসার প্যাসেঞ্জার, যেখানে বলা হয়েছে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো আর যদি 9 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে ইন প্যান হ্যান্ডেলিংয়ের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো এগুলোতে কিন্তু কোয়ালিফিকেশান বেশি চাওয়া হয়েছে, এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে। তো তোমরা যারা ক্লাস 10, 12 যেই তোমাদের যেই ভ্যাকেন্সিগুলি রয়েছে সেগুলোতে তোমরা চাইলে আবেদন করতে পারো। তো এখানে তোমাদের স্যালারি থাকছে 28,200 টাকা, 35 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আরেকটা পোস্ট রয়েছে দেখো ডেপুটি অফিসার, যেখানে বলা হয়েছে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, যদি 12 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। 32,200 টাকা পার মান্থ তোমাদের স্যালারি রয়েছে, এক্সপিরিয়েন্সও বেশি তো এজ লিমিটও বেশি, এখানে 50 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে যে পোস্টটা রয়েছে দেখো DY টার্মিনাল ম্যানেজার, যেখানে বলা হয়েছে যদি গ্র্যাজুয়েশন থেকে থাকে, যদি 18 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই পোস্টগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা আবেদন করতে পারবে না, তবুও আলোচনা করে দিচ্ছি। তো তোমাদের এখানে স্যালারি থাকছে অত্যন্ত ভালো, 60,000 টাকা পার মান্থ স্যালারি থাকবে, 55 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করতে পারবে, বলা হয়েছে সম্পূর্ণ ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। আর তোমাদের এখানে বলে রাখি তোমাদের এই ফর্মের সাথে কিন্তু অবশ্যই 500 টাকার কিন্তু ডিমান্ড ড্রাফট কেটে নিয়ে যেতে হবে। এটা রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস, যে অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু অবশ্যই তোমাদের ইন্টারভিউয়ের দিন যে ডিমান্ড ড্রাফট আছে সেই ডিমান্ড ড্রাফটটা কেটে তোমাদেরকে নিয়ে যেতে হবে।
তো তোমাদের ইন্টারভিউ কবে হবে দেখো, তো তোমাদের এখানে ইন্টারভিউ কবে হবে সেটা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে দেখো 1 নম্বর পোস্টের থেকে এখানে 6 নম্বর পোস্ট পর্যন্ত 8/1/2024 থেকে হবে তোমাদের, আর রয়েছে 9/1/2024 এই দিন তোমাদের ইন্টারভিউ হবে, যেখানে তোমাদের সকাল 9:30 থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে। আর 7 নম্বর থেকে বলা হয়েছে 7-8 যেই দুটো তোমাদের পোস্ট রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে, সেই দুটোর ক্ষেত্রে এখানে 11/1/2024 আর তোমাদের রয়েছে 10/1/2024 এই দুটো ডেটে তোমাদের এক্সাম নেওয়া হবে বা ইন্টারভিউ নেওয়া হবে। আর যে তোমাদের রয়েছে 9 নম্বর আর 10 নম্বর ভ্যাকেন্সির ক্ষেত্রে বলা হয়েছে 12/1/2024 থেকে 13/1/2024 মধ্যে তোমাদের এখানে ইন্টারভিউ হবে সকাল 9:30 থেকে। তো দেখো তোমাদের এখানে পোস্টিং লোকেশন কোথায় থাকবে, তো দেখো তোমাদের পোস্টিং লোকেশন থাকবে সুরাট এয়ারপোর্টে, কিন্তু তোমাদের এখানে পোস্টিং লোকেশন থাকছে। আর নোটিফিকেশান রিসেন্ট বার করা হয়েছে 27 তারিখে, ডিসেম্বর মাসের 27 তারিখে নোটিফিকেশান বার করা হয়েছে, যার রেফারেন্স নাম্বার রয়েছে এটা বা তোমাদের অ্যাডভার্টাইজ নাম্বার রয়েছে এটা। তোমাদের এখানেই কিন্তু তোমাদের যে পোস্টিং লোকেশন থাকছে এখানেই থাকবে তোমাদের পোস্টিং লোকেশন। আর তোমাদের ইন্টারভিউটাও কিন্তু তোমাদের যে সুরাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, কনফারেন্স রুম নিয়ার CSO অফিস সুরাট যে রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অ্যাপ্লাই করতে পারো, ইন্টারভিউর জন্য যেতে পারো। যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবেই আমাদের পাশে থেকেও সাথে থেকেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।